ভারী বৃষ্টিতে চট্টগ্রামে তলিয়ে গেছে সড়ক, বিপাকে পড়েছেন শিক্ষার্থীসহ পথচারীরা। বৈরী আবহাওয়ায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি 3টি ফ্লাইট। রেললাইনে পানি জমে থাকায় প্রায় 800 যাত্রী নিয়ে 16 শহরে আটকা পড়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। পরবর্তীতে ওই ট্রেনের যাত্রা বাতিল করা হয়। টানা বৃষ্টিতে বান্দরবানে সাঙ্গু নদীর পানি বেড়ে শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলা শহরের ইসলামপুর, আর্মিপাড়া, শেরেবাংলা নগর সহ বেশ কয়েকটি এলাকার বসতবাড়ি পানিতে ডুবে আছে। পাহাড়ের পাদদেশে এবং ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। এদিকে থানচি উপজেলার বিভিন্ন স্থানে আটকে পড়া পর্যটকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। এদিকে বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাড়িটা পাহাড় উপরে, নিচে তলি, জবষ্টি দিলে নিচে চলে যাবে। এখানে যারা ঝুঁকিতে আছে, ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করছে, তাদেরকে আমরা নিরাপদ স্থানে চলে যেতে বলছি। আমরা এখন আসলে সচেতনমূলকভাবে মাইকিং করছি। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের বিষয়ে বিস্তারিত জানাবেন। আসলে আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং এই ভারী বর্ষণের ফলে চট্টগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চল কিন্তু আসলে ইতিমধ্যে ডুবে গেছে এবং আজ সকাল থেকে কিন্তু একেবারেই ভারী বর্ষণ হচ্ছে, যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে যে সমস্ত কলেজ রয়েছে সব কিছুই কিন্তু আসলে সব কলেজের পরীক্ষায় কিন্তু আসলে এইচএসসি পরীক্ষা কিন্তু আসলে স্থগিত ঘোষণা করেছেন। গতকাল রাতে একটি ঘোষণায় তারা বলেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে যে সমস্ত কলেজ রয়েছে সব কলেজের এইচএসসি এবং সমমানের পরীক্ষা কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে এবং একই সাথে চট্টগ্রামে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাতের ফলে গতকাল দুজন নিহত হয়েছেন দেওয়াল দোষে, একজন চট্টগ্রাম নগরীতে এবং আরেকজন রাঙ্গুনিয়াতে যিনি নিহত হয়েছেন তিনি কিন্তু মহিলা এবং তার ছেলে এবং আরেকজন কিন্তু আহত হয়েছেন এবং একই সাথে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের বিমান উঠানামা কিন্তু বন্ধ রয়েছে এবং চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনে কিন্তু আসলে এই মুহূর্তে রেল চলাচল বন্ধ রয়েছে এবং একই সাথে গতকালকে প্রায় 800 যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি 16 শহর নগরীতে আটকা পড়ে। যেহেতু অতিবৃষ্টির কারণে পানির লাইন রেল লাইন কিন্তু আসলে পানির নিচে চলে গিয়েছিল, সেই জন্য কিন্তু এই পর্যটক এক্সপ্রেস বন্ধ ছিল এবং একই সাথে এই মুহূর্তে কিন্তু কিছুক্ষণ পরে রেললাইন প্রতিমন্ত্রী কিন্তু ওই জায়গাটি পরিদর্শন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এই মুহূর্তে কিন্তু অতিবৃষ্টি হচ্ছে এবং অতিবৃষ্টিতে কিন্তু চট্টগ্রামের যে সমস্ত নির্মাঞ্চল আছে সেগুলি কিন্তু এখনো কিন্তু পানির নিচে তলিয়ে আছে। তবে সবকিছু মিলিয়ে যদি বলি আসলে চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ এই মুহূর্তে বলা যায়। তবে যদি এই পরিমাণ বৃষ্টি থেকে থাকে তাহলে কিন্তু যে সমস্ত নির্মাঞ্চল আছে সেগুলি কিন্তু আরো তলিয়ে যাবে বলে মনে করছেন। এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ সংবাদ। অঞ্চলগুলো প্লাবিত হয়েছে, বিশেষ করে বান্দরবানের আর্মিপাড়া, শেরেবাংলা নগর, ইসলামপুর সহ বেশ কয়েকটি এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এর সাথে সাথে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও আসলে পানির নিচে তলিয়ে গিয়েছে, যার কারণে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। তবে আজ ইংরেজি দ্বিতীয় পত্রের সমমানী পরীক্ষার কথা ছিল, তবে বন্যার কারণে আসলে পরীক্ষাটিও স্থগিত রাখা হয়েছে। আর একটি বিষয় আপনি জানিয়ে রাখি, বান্দরবানের রুমা
সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসার কারণে আসলে রুমার সাথে জেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আরেকটি যারা বন্যা এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্লাবিত হয়েছে ওইসব এলাকার যারা ক্ষতিগ্রস্ত আছে তারা আসলে বিভিন্ন আশ্রয়কেন্দ্র আশ্রয় নিয়েছে, অবস্থান নিয়েছে। জেলা প্রশাসক জানিয়েছেন যে বান্দরবানের 60টি উপজেলায় 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যারা বন্যা ক্ষতিগ্রস্ত এবং প্লাবিত এলাকাগুলোর যারা ক্ষতিগ্রস্ত তারা আশ্রয়কেন্দ্রে ওঠার জন্য অবস্থান করার জন্য জেলা প্রশাসক থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি পাহাড়ি এলাকায় যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে পাহাড়ের পাদদেশে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য উপজেলা প্রশাসন এবং জনপ্রতিনিধি হেডম্যান কারবারি তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে তারা যেন এই আশ্রয়কেন্দ্রে অবস্থান করেন। তবে জেলা সদরের সাথে সারা বাংলাদেশে সড়ক যোগাযোগ স্বাভাবিক রয়েছে। চিন্তি এই ছিল বান্দরবান থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ।